হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট আসিয়া। লাল কম্বলে মোড়ানো তার দেহখানা মলিন, মুখে রয়েছে অক্সিজেনের মাস্ক। ছোট্ট শরীরে আঘাতের পাশবিক চিহ্নগুলো এখনও স্পষ্ট, যেন এই রাষ্ট্র এই সভ্যতার দিকে তাকিয়ে রয়েছে অসহায় হতভম্বভাবে। কিন্তু কেন আজ আসিয়ার এই পরিণতি? যেই বয়সে মেঠো পথ পেরিয়ে আসিয়ার যাওয়ার কথা ছিল স্কুলে, আজ কেন জীবন মরণের সন্ধিক্ষণে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে তাকে? আসিয়ার সাথে কি হয়েছিল তা হয়তো এখন সবারই জানা। 8 বছর বয়সী ছোট্ট আসিয়াকে কতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল তার বর্ণনা দিতে গিয়ে চোখের পানি আটকাতে পারেননি চিকিৎসক নিজেই। চিকিৎসক জানান, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের ডেপথ খুবই ছোট। সেই জন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভেতরের দিকে অনেকগুলো স্ক্র্যাচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এই কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। এই ঘটনার পর নড়েচড়ে বসে সারা দেশের মানুষ। ধর্ষণ বিরোধী মিছিল, সমাবেশ, বিচারের দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিয়ার সুস্থতা কামনা করে পোস্ট করেছেন কোটি মানুষ। জাস্টিস ফর আসিয়া ও উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ ব্যবহার করে দেওয়া সেই সব পোস্টের কমেন্টেও দোয়া করছেন নেটিজেনরা। চিত্রনায়ক শাকিব খান এই হ্যাশট্যাগ ব্যবহার করে বিচার চেয়েছেন আসিয়ার। অন্যদিকে তার পোস্ট শেয়ার করে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, শিশু থেকে নারী, তারপর মা সৃষ্টি। এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ একই হ্যাশট্যাগ ব্যবহার করে এখনই বিচার চাইছেন ধর্ষকদের। ক্রিকেটার মাহিদি হাসান সালাম দিয়ে একই হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে পোস্ট করে লিখেছেন, আমাদের দেশে বর্তমানে ধর্ষণের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা সকলেই এই ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং দেশের আইনের প্রতি সম্মান রাখব। আমি মনে করি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত, কারণ এর থেকে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। লেখক ও অ্যাক্টিভিস্ট ফারহানা আহমেদ নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, দাবি একটাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। এবার পিছিয়ে যাওয়া মানে আর কখনো এগিয়ে যাওয়া হবে না। মেয়েটিকে দেখে যার আত্মা কাঁপে না, চোখ থেকে দুফোঁটা পানি ঝরে না, তারে আমি পশুর চেয়েও অধম ভাবি। অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে করেছেন মানববন্ধন। জাস্টিস ফর আসিয়া হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যানারে লিখেছেন, আর্জি নয়, দাবি এখন একটাই, অচিরে ধর্ষকদের অবিলম্বে মৃত্যুদণ্ড চাই। মাগুরার সেই আসিয়া এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের লাইফ সাপোর্টে। তার অবস্থা এখন সংকটাপন্ন। 5 দিন পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি তার। অবস্থা সংকটাপন্ন হওয়ায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে সিএমএইচ কর্তৃপক্ষ। সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন, বুকে প্রচণ্ড চাপ দেওয়ায় তার ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শিশুটির ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ছোট্ট আসিয়া। গত 8 মার্চ দায়ের হওয়া মামলার এজাহারে আসিয়ার মা উল্লেখ করেন, বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি হিটুর স্ত্রী ও আরেক ছেলেও জানতেন। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা শিশুটিকে হত্যার চেষ্টা করেন। এজাহারে আরও বলা হয়, 4 মাস আগে বড় মেয়ের সঙ্গে সজীবের বিয়ে হয়। এরপর থেকেই বড় মেয়েকে তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই পরিবারের সবাই জানলেও প্রতিবাদ করেনি।